রোজার মধ্যে প্রতিদিন ছোলা বুট খেতে খেতে ভাই এতই বিরক্তকর হয়ে গেলাম, আর পারতেছি না ভাই, বিশ্বাস করেন আর পারতেছি না। তাই ছটপট করে একটা রেসিপি তৈরি করে ফেললাম নিজেরই মন থেকে। তো খেতে এতটা ইয়ামি হয়েছে, ও মাই গড। প্রথমত ক্রিস্পি ক্রিস্পি করে হচ্ছে চিকেন উইংস, এগুলো হচ্ছে উইংস আমি ম্যারিনেট করে রাখছিলাম। তো ম্যারিনেটটা সবাই করতে পারো ভালো মতো করে, তো সেটা আর দেখাই নাই। তো ম্যারিনেট করার পরে আমি এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম অনেকক্ষণ যাবত, যতক্ষণ এটা ক্রিস্পিনেস আসে ততক্ষণ আমি এটা ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। তো এখানে হচ্ছে 4টা চিকেন উইংস যেটা আমি জমিয়ে রাখছিলাম এরকম একটা রেসিপি করব বলে। দেন হচ্ছে কিছু রসুন কুচি আগে দিয়ে ফেলছি ভুলে, তার আগে কিন্তু দেওয়া উচিত ছিল আমার এই যে চিকেন সসেস যেটা আমি ঘরে বানিয়েছিলাম। তো আমি প্রথমে রসুনগুলোকে তুলে নিয়েছি এই যে। দেন হচ্ছে আমি এখানে সসেসগুলো দিয়ে দিয়েছি। আমি এখন সসেসগুলোকেও ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ আমি এটাকে ভেজে নিব। তো আজকের আমার এই রেসিপিটা ফুল হচ্ছে আমার মন থেকে, মানে কি বলবো, রোজার মধ্যে তো আজ একটা একটা কালি খেতে মন চায়। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুন, এগুলোকে আবার ভেজে নিচ্ছি। দেন হচ্ছে বারবার করে হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি, এখানে 3বারের মতো একটু একটু করে সয়া সস দিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমারই বানানো টমেটো সস, যেটা আমি একটু বেশি পরিমাণ দিব। তো এই যে আমি বেশি পরিমাণ দিয়ে এখন ভালোভাবে সেটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ওপস, আমার ফ্লাশটাও বন্ধ হয়ে গিয়েছে এর মধ্যে। দেন হচ্ছে আমি এই যে এইটার মধ্যে ঢেলে দিয়েছি কিছু কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এটা হচ্ছে অপশনাল, দিলে ভালো না দিলেও ভালো, তো খেতে কিন্তু মজা লাগে যার জন্য দেওয়া। তো এখানে হচ্ছে উইংস আর সসেস যেগুলো ভাজি নিয়েছিলাম সেগুলোকে আমি এখানের মধ্যে ঢেলে দিয়েছি। দেন হচ্ছে দোকানের কিনা হচ্ছে সস দিয়ে দিয়েছি। ওটা একটু দিলে কি মাখা মাখা হয়, দেখতেও সুন্দর লাগে কালারটা, সেই জন্য দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর লাগতেছে, আর খেতে কেমন হবে উফ, একবার ট্রাই না করলে তো হবেই না। এত সহজ রেসিপি যেটা সবগুলো হচ্ছে বাসায় থাকে উপকরণ, তো একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই ইয়ামি।